আমার ছেলে ঘুমাইছিল, ঘুম থেকে উঠে বাবা বলল ওই ফিল্ডে যাও, আমাদের বাড়ির কাছে একটা ছেলের সাথে এইদিকে চলে এসছে। তারপর শুনছি যে আমার ছেলে এরকম হয়েছে। আমি দৌড়ুছি, আমি দেখিনি, বলছি ট্রাক্টরে চাপা দিয়েছে। আজ বিকেলে একটা স্কুলের ছাত্র অপু বিশ্বাস, সে গাড়ি নিয়ে সাইকেল নিয়ে আসছিল অবৈধভাবে নদীর চরে মাটি কেটে নিয়ে আসতে গিয়ে ওকে ধাক্কা মেরে স্পট ডেট হয়ে যায়। এ পুলিশের অবৈধ কাজ। পুলিশের প্রশাসন এখানে কোনো হেলদোল নেই, কিছু নেই, বলতে গেলে কোনো চেষ্টা করে না। মাটি ওরা অবৈধভাবে কাটে। এখানে বিগত বহুদিন ধরেই একটা যে আমাদের কমপ্লেন ছিল যে বারবার এখানে নদীর চরে মাটি কাটা হয়। মাটি কাটার গাড়িগুলো সারা রাত এখানে মানে দিন রাত কোনো মানামানি নেই, মানে প্রচণ্ড স্পিডে যায় এবং বারবার এখানে আমরা কমপ্লেন জানিয়েছি থানাতে বলুন, বিএলআর অফিসকে বলুন। এখন ব্যাপারটা হয়ে গেছে আমাদের এটা নদিয়া মুর্শিদাবাদের বর্ডার। নদিয়ার বিএলআর যখন 2 এর বিএলআরকে বলা হয় তখন সে মুর্শিদাবাদের দিকে ঠেলে, মুর্শিদাবাদকে বলা হলে নদিয়ার দিকে ঠেলে। তো এই একটা সমস্যা বারবার হয়। আমি নিজেও এই জিনিসটা নিয়ে বহুবার বলেছি, এই ঠেলাঠেলি চলতে থাকে, যার ফলে নদীর চরে, যার ফলে আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল যে এই একটা বাচ্চা এখানে ট্রাক্টরের তলায় পড়ে সে স্পট ডেড হয়ে গেছে।